এতদিন সোশ্যাল মিডিয়া, কোনো বইতে বা লোকের মুখে শুনে এসছেন তন্ত্রক্রিয়া মানেই কোনো কিছু পুড়িয়ে ফেলা, কাউকে কিছু খাইয়ে দেওয়া, গাছের ডালে কিছু ঝুলিয়ে দেওয়া, শ্মশানে কিছু পুঁতে দেওয়া, কিংবা বাড়ির সামনে কিছু ছড়িয়ে ফেলে দেওয়া। আমি বলবো না এইগুলো করে সমস্যার সমাধান হয় না, নিশ্চয়ই হয়, কিন্তু কোন সমস্যার? যেগুলো সবে শুরু হয়েছে ওই ছোটোখাটো লেভেলের সমস্যা। কিন্তু যখন আপনার দেওয়ালে পিঠ থেকে যায়, যখন আপনার মনে হয় আমার এটা চাই, এই নরক যন্ত্রণা থেকে আমাকে মুক্তি পেতেই হবে, তখন বুঝবেন জল মাথার ওপর দিয়ে বয়ে গেছে। তখন এই গাছের ডালে সুতো বেঁধে কোনো সমস্যার সমাধান হয় না। তখন আপনার প্রয়োজন এক মহাশক্তি, তা সে যে কোনো প্রকাণ্ড প্রেত শক্তিই হোক না কেন, আর কোনো অলৌকিক দৈব শক্তি। কোন পরিস্থিতিতে কোন শক্তিকে জাগ্রত করতে হবে সেটা একমাত্র ঠিক করে দেবেন একজন সঠিক সাধকই। মনে রাখবেন, বড় বড় যজ্ঞ আর এলাহি তামঝাম করলেই তন্ত্র সফল হয় না। তন্ত্রের মূল চাবিকাঠিই হলো একজন একনিষ্ঠ সাধক, তার নিখুঁত পদ্ধতি, আর তার থেকে বড় কথা হলো এর মারাত্মক নেগেটিভ এফেক্ট। ডাক্তার যখন শরীরে অস্ত্রোপচার করে তখন যেমন কাটাছেঁড়া করতে হয়, তন্ত্রও ঠিক তেমন। দুটোতেই মানুষ রোগমুক্ত হয়, কিন্তু দুটোরই একটা ভয়ঙ্কর পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। তাই যে কোনো তন্ত্র প্রয়োগ করার আগে নিজের শরীর বন্ধন করতে হয়, আসন বন্ধন করতে হয়, স্থান বন্ধন করতে হয়, তারপর সেই মহাশক্তিকে আহ্বান জানিয়ে সঠিক ভোগ উৎসর্গ করে তাকে চালান দিতে হয়। তবেই একটা তন্ত্রক্রিয়া সফল হয়, তবেই মানুষ নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে। তাই বলছি, তন্ত্র কোনো ছেলে খেলা নয়। আগুন নিয়ে খেলতে হলে আগে নিজেকে পুড়ে খাক হওয়ার সাহস রাখতে হয়। জয় মা তারা, জয় মা কামাখ্যা।